আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ফুড কাস্টার্ড রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। রোজা রাখার পরে ইফতারিতে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করে খান, একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো রেসিপিটা বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। তো প্রথমে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। তো এখানে কিন্তু ঘি দিতে হবে, এখানে কোনো রকম তেল দেওয়া যাবে না। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা বাটার দিতে পারেন। দেখুন ঘিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সেমাই। এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি, হাফ কাপে কিন্তু অনেকটাই রান্না হবে। তো এখানে যে বাজারে ছোট ছোট কাঠির সেমাইগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এই সেমাইগুলো নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। যদি আপনাদের কাছে এই সেমাই না থাকে, তাহলে যে লম্বা সরু সেমাইগুলো হয় সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তারপরে এভাবে করে লম্বা সেমাইগুলোকে একটু ভেঙে নেবেন। দেখুন ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। তাতে করে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সেমাইগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখুন 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ। একটু বেশি করেই দুধ দিতে হবে, কারণ সেমাইগুলো সেদ্ধ হবে সেজন্য। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে খুব ভালোভাবে একটু জাল করে রান্না করে নিতে হবে। এভাবে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব, তাহলে সেমাইগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি সরু সেমাইগুলো নেন তাহলে কিন্তু সেমাইটা সেদ্ধ হতে একটু কম সময় লাগবে, আর এরকম একটু কাঠি সেমাই নিলে একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে। তা আপনারা সেভাবেই সেদ্ধ করে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এইভাবে একটু অনবরত নেড়েচেড়ে রান্না করে নেবেন, না হলে কিন্তু সেমাইগুলো নিচে লেগে যেতে পারে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে 2 মিনিট রান্না করে নিয়েছি। দুধ কিন্তু হালকা একটু গরম হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে, আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। হালকা গরম দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারাও কিন্তু দুধটা হালকা গরম করে নিয়ে তারপরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মিশে যাবে। দেখুন নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আরো 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এখানে আমি পুরো 8 মিনিট মতো রান্না করেছি। দেখুন সেমাইগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে সেমাইগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা সেমাইগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু চিনিটা দিয়ে দেবেন। আমি যতটা পরিমাণে রান্না করছি হাফ কাপ চিনি দিলেই হয়ে যাবে। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তো এখানে আরো কিছুটা চিনি আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো সেজন্য 4 থেকে 5 মিনিট মতো আপনারা একটু রান্না করে নেবেন। গ্যাসের আঁচটা হাই হিটে রেখে রান্নাটা করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো রান্নাটা হতে থাক। এদিকে দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে দুধ। এবার বাটিতে দুধটা ঢেলে নিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 3 চা চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। 3 চা চামচ দিলে কিন্তু হয়ে যাবে। এবার কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধের মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। তা আপনারা কিন্তু দুধটা প্রথমে জাল করে নেবেন, তারপরে এখানে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে সেমাইয়ের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। সেই জন্য আপনারা অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবেন, আর হাই হিটে কিন্তু রাখা যাবে না। দেখুন কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করে নেব। আস্তে আস্তে দেখুন কতটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ফুটে আসলেই কিন্তু হয়ে যাবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন 2 মিনিট মতো খুব ভালোভাবে হাই হিটে রান্না করে নিয়েছি, আর আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এর থেকে কিন্তু খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরো বেশি ঘন হয়ে যাবে। একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি মিক্সিং বোলে ঢেলে নিলাম। আপনারা কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা করে নেবেন। এবার আমি ফলগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম হাফ কাপ সবুজ আঙ্গুর, দিয়ে দিচ্ছি হাফ কাপ কালো আঙ্গুর, আর এখানে দিয়ে দিচ্ছি একটা কলা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আপেল হাফ কাপ মতো। তো আপেলগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেদানা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতো কাজু বাদাম, আর 5-6টা মতো কাঠবাদাম কুচি করে নিয়েছি একেবারে মিহি করে। এবার এখানে দিয়ে দিলাম। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে দিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন, বাদাম দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার সবকিছু স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে ফল দিয়েছি আপনাদেরকে যে সেটাই দিতে হবে এমনটা নয়, আপনাদের পছন্দ মতো ফল এখানে আপনারা দিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, আর কতটা ইয়াম্মি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। ইফতারিতে ভাজা পোড়া না খেয়ে এভাবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝবেন না কতটা টেস্টি হয়। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এক বাটি এরকম ফুড কাস্টার্ড খেলে কিন্তু একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা সবার সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।